রাত্রে ঘরের ভিতর ধরছে, এই দরজা বন্ধ করে দিয়া আমাকে মানে দর্শন করে। আমার ছেলের বইয়ে মানে সরাসরি দর্শন করছে। রাত্রে ঘরের পিছনে জানালা এসে আমাকে ডাকে। স্বামী প্রবাসে থাকায় বাড়িতে সন্তান নিয়ে একাই থাকতেন এই নারী। এরই মাঝে প্রতিবেশী আশরাফুলের কুনজর পড়ে তার উপর। প্রথমে আকার ইঙ্গিতে বিভিন্ন সময় ডিস্টার্ব করার পর এক রাতে সরাসরি এই নারীর ঘরে প্রবেশ করে আশরাফুল। এরপর তার উপর চালায় পাশবিক নির্যাতন। শারীরিকভাবে হেনস্থার জন্য ওই ঘটনায় আদালতে একটি মামলাও দায়ের করেন এই প্রবাসীর স্ত্রী। বাইরে গেছি দরজা খোলা রেখে, ওই দরজাটা ঘরের ভিতরে ঢুকে এই ঘরের ভিতর ছিল। পরে আমি বাইরে ঘরের ভিতরে ঢোকার পরে এই দরজা বন্ধ করে দিয়া আমাকে মানে দর্শন করে, মানে জোর করে। অনেক আগে থেকে মানে আমাকে খারাপ প্রস্তাব দেয় আর কি। আমি ওইটা মানি না। আমার স্বামী বাইরে থাকে, আমি বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা করি, আমার রাস্তাঘাটে খারাপ প্রস্তাব দেয়, আমি মানি না। একদিন এক পর্যায়ে মানে ওরকম সুযোগে থাকতে থাকতে একসময় ঘরে উঠে যায়। পরে এটা নিয়ে একটা মামলা হয়েছে। মামলা হওয়ার পরে এখনো পর্যন্ত অস্থায়ী জামিনে আছে মামলাতেই। আমার ছেলের বইকে মানে কুপ্রস্তাব মাঝে মাঝে দেয়, সম্ভবত আমি জানি একটু ভালো করে। তার আমার ছেলের বউ কয় না, তো একদম হঠাৎ করিয়া ওই ছেলে এসে রাত 1টায় ঘটনা, তা আমার ছেলের বইয়ে মানে সরাসরি দর্শন করছে। দর্শন করার পরে এলাকার মানুষজন জেনে গেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। মামলা থেকে জামিনে বের হয়েই আশরাফুল হয়ে ওঠেন আরও বেপরোয়া। এই প্রবাসীর স্ত্রীর অভিযোগ, আশরাফুল তাকে বিভিন্নভাবে হেনস্থা শুরু করেন। বাহিরে কোনো জামাকাপড় শুকাতে দিলে সেগুলো ছিঁড়ে ফেলার পাশাপাশি মাঝে মাঝে কিছু জামাকাপড় উধাও হয়ে যেত। জামিন পাওয়ার পরবর্তীতে তারপর আমি রাস্তাঘাটে বাড়াইতে পারি না। মানে আমি বাইরে যদি কোনো কাপড় টাপড় মেলা রাখি বা গোসলখানার ভিতরে কোনো কাপড় রাখি, আমার কাপড় মানে আমি খুঁজে পাই না আর কি। আর বাইরে ভালো কাপড় বারান্দায় মেলা রাখলে ওটা কাটা পরে, না হলে মানে যত ভালো কাপড়ে রাখে কাটা থাকে, না হলে থাকে না, আমি খুঁজে পাই না। এই গৃহবধূর অভিযোগ, রাত গভীর হলেই আশরাফুল তার ঘরের দরজায় এসে টোকা দিত। তাকে বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে মিলিত হতে চাইতো। এই ঘটনা বাড়ির আত্মীয় স্বজনদের জানালেও আশরাফুলকে সরাসরি কখনোই ধরতে পারেননি তারা। প্রতিদিন আমার রাত্রে ঘরের পিছনে জানালা এসে আমাকে ডাকে, বলে যে আমি তো বিয়ে করবো আইসে, আমার কাছে এরকম এরকম কথা বলে। এরকম শুনতে শুনতে আমি আমার বাড়িতে অনেকদিন জানাইছি যে এরকম এরকম করে, সবাই ওরকম সুযোগে থাকছে কিন্তু কোনোদিন ধরতে পারে না। এরই মাঝে সুযোগ খুঁজতে থাকেন এই প্রবাসীর স্ত্রী। তার দাবি, আশরাফুল একই কায়দায় ঘরের দরজায় টোকা দিলে ঘরের দরজা খুলে দেন তিনি। এরপর ঘরে প্রবেশ করা মাত্রই ঘরের দরজা বন্ধ করে দিয়ে আত্মীয় স্বজনদের খবর দেন। তারপর কালকে রাত্রে ওরকম জানলার পিছনে এসে ডাকাডাকি করছে। আমি বললাম, দাসা তুই যদি আমাকে তুই বিয়ে করার সকালে আমার ঘরে এসে আমাকে নিয়ে কাছে দরজা খোলা। আমি আমি দরজা খুলে দিয়েছি, ও ঘরের ভিতরে আইসা আমি মানে ওরকম বাইরে আর বাড়াইতে দিই। বাইরে বাড়াইতে না দেওয়ার পরে রাত 12টা থেকে আজকে 12টা পর্যন্ত আটকাই করা ছিল। এই গৃহবধূ অভিযোগ করে বলেন, এরপর স্থানীয় একজন সাংবাদিক এসে তাকে মারধর করে আশরাফুলকে ছিনিয়ে নিয়ে যায়। তিনি বলেন, এ সময় তার স্বামীর প্রবাস থেকে পাঠানো প্রায় 4 লক্ষাধিক টাকা এবং তার 5 ভরির স্বর্ণালঙ্কারও তারা লুট করে নিয়ে যায়। এই সাংবাদিক এসে দরজা খুলে আমাকে মারছে, আমার ননসাকে মারলো, 2টা ননসা মেরে দিয়ে নিয়ে চলে গেছে। তালা ভেঙে ঘরের দরজা ভাঙছে। আমার ঘরের ভিতরে 4 লাখ টাকা ছিল, আমার স্বামী গরু কেনার জন্য দিতে, কোরবানির গরু, আর আমার গয়না ছিল 5। এই গৃহবধূর শ্বশুর জানান, তার ছেলে বিদেশে থাকার কারণে এর আগে আশরাফুল তার ছেলের বউয়ের ঘরে ঢুকে তার উপর পাশবিক নির্যাতন চালায়। এই ঘটনা নিয়ে একটি মামলাও দায়ের করেন তিনি। জামিনে বের হয়ে আবারও একই কাজ শুরু করেন আশরাফুল। তিনি অভিযোগ করে বলেন, প্রায় প্রতিদিন রাতেই আশরাফুল তার ছেলের বউয়ের ঘরে ঢোকার চেষ্টা চালায়। সেই ছেলের বইয়ের ঘর আবার ফের ওই আশরাফুল স্থানীয়রা জানান, আশরাফুলকে হাতে নাতে আটক করার পর সারা রাত ঘরের ভেতর আটকে রাখে তারা। এরপর সকালে এক সাংবাদিক সহ কয়েকজন ঘরের ভেতর প্রবেশ করে তাদেরকে মারধর করে আশরাফুলকে ছিনিয়ে নিয়ে যায়। ছেলে মেয়ে আটকা পড়া ঘরের মধ্যে ধরার পরে আমরা আসছি, এসে ওই ঘরের ভিতরে দেখাশোনা করে তারপরে থাকছে, আটকা রেখে যে করছি। করার পরে ওই এক সাংবাদিক আসছে, আসার পরে সাংবাদিকের পরিচয় দিয়ে সেই 20-30 জন মানুষ এই মারধর করে আমাকে মারধর করছে, করে যে বের করে নিয়ে চলে গেছে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার।